ল্যাম্পপোস্টের তলার আড়ালে থেকে বেশি রোজগার করতে পারতিস। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি। এই মুহূর্তে আলোচনা করে নেব আসন্ন সৃজিত মুখার্জির নতুন সিনেমা কিল বিল সোসাইটির ট্রেলার নিয়ে। এই ট্রেলারটির একটু পর্যালোচনা করার চেষ্টা করব। আমাদের প্রত্যেকেরই হেমলক সোসাইটির কথা মনে আছে। সেই সিনেমাতে আমরা পরমব্রত চট্টোপাধ্যায়কে আনন্দকর নামে পেয়েছিলাম। এই সিনেমাতেও পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছেন, তবে আর আনন্দকর হিসাবে নন। এবার তিনি মৃত্যুঞ্জয় কর। এবার মৃত্যুকে তিনি জয় করবেন নাকি মৃত্যু প্রদান করবেন, সেটা জানতে গেলে এই সিনেমাটি আপনাদের প্রেক্ষাগৃহে গিয়ে নিশ্চয়ই করে দেখতে হবে। 11ই এপ্রিল থেকে এই সিনেমাটি আমাদের নিকটস্থ প্রেক্ষাগৃহগুলোতে চলে আসছে। এখানে পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখানো হচ্ছে 360 ডিগ্রি এথিক্যাল কন্ট্যাক্ট কিলার হিসাবে, মানে ওই সুপারি কিলার। মানুষের থেকে পয়সা নিয়ে অন্য মানুষকে হত্যা করার কাজটি তিনি করেন। আদৌ কি তিনি সেই কাজটি করেন, নাকি এই কাজের আড়ালে অন্য কিছু করতে চান? এক মাথা চুল নয়, একেবারে চুলবিহীন মাথা তিনি নিয়ে রয়েছেন। আর সংলাপে উঠে আসছে তার মারণ রোগের নাম। আপনার সেলগুলো মরছে ক্যান্সারে, আমারগুলো বার্ধক্যে, স্পিডটা আলাদা, তা বলে প্রেম করবো না? ক্যান্সার, যার কারণে তার মাথার চুল পড়ে গেছে। ক্যান্সার হলে একটি বিশেষ সময় কেমোথেরাপি বলে একটি চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেই পদ্ধতির কারণে এই উপসর্গটি দেখা যায় যে মাথার চুলগুলি পড়ে যায়। সেটি কি কারণ, নাকি এটাও কোনো গল্পের ছলচাতুরি, সেটা আমার জানা নেই। এখানে মুখ্য চরিত্রে কৌশানী মুখার্জিকে দেখা যাচ্ছে, তার বয়ফ্রেন্ড অনিন্দ্য চ্যাটার্জি। তাদের সম্পর্কের মধ্যে যখন ইন্টিমেট মুহূর্ত আসে, সেই ইন্টিমেট মুহূর্তের ভিডিও যেভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে যায়। এবার প্রশ্ন, এই সোশ্যাল মিডিয়ার বিষয়টা এলো কোথা থেকে? প্রথমে একটু বর্তমান সামাজিক প্রেক্ষাপটকে ছুঁয়ে যাই। হয়তো সেই প্রেক্ষাপটকেই মূলত তুলে ধরার জন্য সৃজিত মুখার্জির মতন মানুষ এই গল্পটিকে ফেঁদেছেন। বাড়ির নারীরা বা অল্প বয়সী মেয়েরা প্রত্যেকেই চটজলদি সেলিব্রিটি হয়ে যাওয়ার তাগিদে, এবং যেটা বিশেষ করে হয় কিছু অর্থ রোজগারের সহজ পথ হিসাবে সামাজিক মাধ্যমকেই বেছে নেয় ওই রিলস তৈরি বা শর্টস তৈরির বিষয় নিয়ে। রিলস তৈরি এমন একটা অদ্ভুত বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটা সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। শ্মশানে যান, রিলস হচ্ছে। একেবারে শোক আসরে, শ্রাদ্ধানুষ্ঠানে, সেখানেও রিলস তৈরি হচ্ছে। পথে ঘাটে, রেলওয়ে স্টেশনে, যত্রতত্র একটু অভিনয় করে হোক, একটু নোংরামি করে হোক, একটু ছলচাতুরি করে হোক, আর নাচ করে হোক, রিলস তৈরি করার একটা প্রবণতা বর্তমান নারী সমাজের মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে। জিম জয়েন করা হয় শুধুমাত্র রিলস তৈরি করার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য নয়। মূলত প্রতিদিন ওই জিমের থেকে বেশ কিছু রিলস তৈরি করা যাবে বলে, কেননা জিমটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে এবং জিমের মধ্যে যে বিভিন্ন ইকুইপমেন্টস থাকে সেগুলোকে প্রপস হিসাবে ব্যবহার করা যাবে বলে। সেখানে দেখা যাচ্ছে রিল কুইন পর্ণাকে পুরস্কার দেওয়া হচ্ছে। সেটাকে ওই কৌশানী মুখার্জি, তিনি পর্ণার চরিত্রে অভিনয় করছেন। রিল কুইন আন্ডারস্কোর পূর্ণা। তার মানে তার নেশা ছিল, পেশা ছিল ওই রিল বানানো। আর এটা সম্ভবত তার বয়ফ্রেন্ড অনিন্দ্য চ্যাটার্জির পছন্দের বিষয় ছিল না, এবং সেই কারণেই তাদের মধ্যে একটা মত পার্থক্যের সৃষ্টি হয়। আর ওই কারণেই সংলাপের মধ্যে উঠে আসছে, I will give you the most watched reel of your life. আগে যেটা বললাম, যেটা ট্রেলারে মূল বিষয় দেখানো হচ্ছে, যে কোনো একটা ইন্টিমেট দৃশ্যকে কেউ ভাইরাল করে দিয়েছে, সেটা বেশ কিছু পর্ন সাইটেও চলে এসছে। সেটার কারণ কিন্তু তার এই বয়ফ্রেন্ড অনিন্দ্য চ্যাটার্জি। সন্দীপ্তা সেনকে দেখতে পাচ্ছি, সম্ভবত বান্ধবীর ভূমিকায় রয়েছেন। তিনিও যে এই রিল তৈরির বিষয়টাকে সম্পূর্ণভাবে সমর্থন করেন, সেটাও কিন্তু তার মৌখিক অভিব্যক্তিতে ফুটে উঠল না। দেখতে পাচ্ছি তুলিকা বসুকে, সম্ভবত ওই পর্ণার মা হয়েছেন তিনি। তিনি এমনই একটি সংলাপ মুখে আনলেন,
যেই সংলাপটি বড় বেদনাদায়ক একজন মায়ের পক্ষে বলতে যাওয়া। পাশাপাশি বিশ্বনাথ বসুকেও একটি বিশেষ চরিত্রে দেখতে পাচ্ছি, কিন্তু তার এই গল্পে স্থান কি সেটা আমার বুঝে হয়ে ওঠা হলো না। আর এই ইন্টিমেট দৃশ্য ভাইরাল হয়ে যাওয়ার কারণে পথে ঘাটে, চায়ের দোকানে, মোড়ে, রাস্তায় সব জায়গায় তাকে যে চিনে ফেলছে মানুষ, সেই কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন। আত্মহত্যা তো সবাই সাহস দেখিয়ে করে উঠতে পারেন না, সেই কারণে তিনি নিজেকেই মারার জন্য সুপারি কিলারের শরণাপন্ন হয়েছিলেন। সেই সুপারি কিলারের হাউসের নামই কিল বিল সোসাইটি। উই কিল উইথ স্কিল, উই বিল ইউ চিল। এই বার্তা তার ওই প্রফেশনাল কার্ডের মধ্যে উঠে আসে, যেটাকে আমরা ভিজিটিং কার্ড বলি। এবার আসি, পরমব্রত চট্টোপাধ্যায়কে যে রূপে দেখছি বা যে ধরনের সংলাপ পরিবেশন করতে দেখছি, একটু সন্দেহ হচ্ছে তিনি হয়তো দেখাচ্ছেন তিনি সুপারি কিলার। এটাও হতে পারে এই হেমলক সোসাইটির চ্যাপ্টার 2 হিসাবে, সিকুয়েল হিসাবে তিনি আগের চরিত্রের মধ্যেই রয়ে গেছেন। তিনি মৃত্যু দিতে চান না, তিনি জীবনকে দিতে চান ফিরিয়ে। কিন্তু একটা জায়গায় বড় হোঁচট খেয়েছি। একেবারে শেষ দৃশ্যে ট্রেলারে দেখানো হচ্ছে যে ওই পরমব্রত চট্টোপাধ্যায় হঠাৎ করে কৌশানী মুখার্জিকে ভালোবাসা নিবেদন করছেন বা প্রেম নিবেদন করছেন, এবং তাতে একটি গালাগালি দুজনের মুখে আমরা শুনতে পাচ্ছি, কৌশানী মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু ওখানে এক মাথা চুল নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায়কে উঁকি দিতেও দেখা যাচ্ছে। গল্পের জটিলতা কিন্তু রয়েছে, এত সহজ সরল নয় গল্পকে বলে দেওয়া। আর ট্রেলারটা এডিট এইভাবেই করা হয়েছে, বড্ড বেশি মনোগ্রাহী হয়ে উঠেছে। আমরা দুটি দৃশ্যে অঙ্কুশ হাজরাকে দেখতে পাচ্ছি। এরকমটা হয় যারা এই ধরনের সামাজিক মাধ্যমে দীর্ঘদিন কাজ করেন, ওই ইনফ্লুয়েন্সার বলা হয়। হয়তো এমন তার সুখ্যাতি হয়েছিল রিলস তৈরি করতে করতে পর্নার বা কৌশানী মুখার্জির, সে একজন বাংলা সিনেমার সম্ভাব্য নায়িকা হয়ে উঠেছিলেন এবং সেই নায়িকার চরিত্রে তিনি অভিনয়ও করা শুরু করে দিয়েছিলেন বা স্বপ্নে দেখছিলেন যে তার স্বপ্নের নায়কের সঙ্গে তিনি অভিনয় করছেন। সেই সব কিছুর বিরুদ্ধাচরণ করার জন্যেই অনিন্দ্য চ্যাটার্জির চরিত্র এই ধরনের একটি অন্যায় কাজ করে তার জীবনটাকে নষ্ট করতে চেয়েছেন কিনা একটা বড় প্রশ্ন আমার মনে জাগলো। হতেই পারে, আবার নাও হতে পারে। অপেক্ষা করতে হবে 11ই এপ্রিলের দিকে তাকিয়ে। 11ই এপ্রিল আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে চলে আসছে। এই গল্পের জটিলতা, এই কঠিন সমস্যা সমাধান করার দায়িত্ব আমার কিন্তু নয়, সমাধান করবেন ওই ওয়ান অ্যান্ড অনলি সৃজিত মুখার্জি। তার জন্য অপেক্ষায় রইলাম। আর ভিডিওখানি এতখানি থাক। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।